শিরোনাম। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজার নামাজ পড়ালেন সর্বোচ্চ নেতা, লাখো মানুষের ঢল। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারের সঙ্গে ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাত, প্রতিশোধের অঙ্গীকার। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে টিভি। এবং ভারতের কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় 288 জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজের সংখ্যা শতাধিক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত সৈয়দ আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজের নেতৃত্ব দিয়েছেন। গতকাল বুধবার রাতে এক সন্ত্রাসী হামলায় তেহরানে একটি বাসভবনে শাহাদাত বরণ করেন হানিয়া এবং তার দেহরক্ষী। আজ তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জানাজা অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনেয়ী হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু সাবার নামে পরিচিত তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন। ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানের রাজধানীতে ছিলেন। সেখানে তিনি প্রতিরোধ ফ্রন্টের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে লিপ্ত ছিলেন। হানিয়াকে হত্যার ষড়যন্ত্রের বিস্তারিত খবর এখনো জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং ওয়াশিংটনে জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এদিকে জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি সরকার মরিয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন, তেল আবিব সরকারের অপরাধের মূলে রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার ক্ষেত্রে তার অক্ষমতা। ইরানের শীর্ষ সংসদ সদস্য জোর দিয়ে বলেন যে ইসরায়েল যদি মনে করে যে প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যবস্তু করলে এই অঞ্চলে চলমান পরিস্থিতির উপর প্রভাব ফেলবে, তবে তারা একটি কৌশলগত ভুল করবে। কলিবফ বলেন, বর্ণবাদী ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য হিট অ্যান্ড রান যুগের অবসান হয়েছে। সঠিক জায়গায় এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানানো ইরানের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন। ইরানি স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। আজ সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হেলিকপ্টার থেকে নেয়া নানা ভিডিও ক্লিপ ও ছবিতে এই দৃশ্য ধরা পড়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশে 5 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়েই ছিল মানুষের উপচে পড়া ভিড়। সবাই তাদের প্রিয় মেহমান শহীদ ইসমাইল হানিয়া ও তার সফর সঙ্গী ওয়াসিম আবু সাবানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল খুব ভোরে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী শহীদ হন। ইসমাইল হানিয়াকে কাতারে দাফন করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রিয় মেহমান ইসমাইল হানিয়ার রক্তের বদলা নেয়াকে ইরান নিজের দায়িত্ব বলে মনে করে। লেবাননের রাজধানী বৈরুতের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ইরানি সামরিক উপদেষ্টা মিলাদ বিদি শাহাদাত বরণ করেন। ইরানের ফার্স্ট নিউজ বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের ওই হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের শাহাদাতের খবর নিশ্চিত করে সংগঠনটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও 2 শিশু নিহত এবং অপর 74 জনের বেশি আহত
হয়েছেন। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে কথিত রকেট হামলায় 12 ব্যক্তি নিহত হওয়ার জন্য হিজবুল্লাহকে দায়ী করে তেল আবিব। ইহুদিবাদী সরকার ঘোষণা করে গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ফুয়াদ জড়িত ছিলেন। তবে গোলান মালভূমিতে হামলায় জড়িত থাকার খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হেনেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক অপরাধ যজ্ঞের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের মঙ্গলবারের হামলায় ইরানের সামরিক উপদেষ্টা মিলাদ বিদির স্মরণে আজ প্রকাশিত এক বার্তায় এসব কথা বলেছেন জেনারেল সালামি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের সাথে মিলাদ বিদি শহীদ হন। ইরান ইসলামী বিপ্লবী সরকার এবং দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মিলাদ বিদির ভূমিকার প্রশংসা করেন জেনারেল সালামি। তিনি বলেন, জল্লাদ, অপরাধী এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সাথে সহযোগিতা করার জন্য বিদির প্রচেষ্টা চিরকাল মনে থাকবে এবং উৎসাহী ইরানি তরুণদের, বিশেষ করে নতুন আইআরজিসি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শনিবার অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরের উপর রকেট হামলার সাথে ফুয়াদ শুকুর জড়িত ছিলেন বলে অভিযোগ তোলে ইসরায়েল বৈরুতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মাজদাল শামস শনিবারের রকেট হামলায় 12 জন নিহত হয়। হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা জোরালো ভাষায় নাকচ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। এদিকে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, কোন দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না। যে দলের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা, সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না। তিনি বলেন, জামাত তার সব কর্মসূচি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে। এদিকে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা শাখা ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ দুপুর 1:40 দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের ডিবির গাড়িতে করে নিয়ে যেতে দেখা যায়। এর আগে সকালের দিকে আটক সমন্বয়কদের পরিবারের লোকজনকে ডিবি কার্যালয়ে ডাকা হয়। ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। 6 সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। ভারতের কেরালার ওয়ানাড়ের ভূমিধসে মৃতের সংখ্যা 288 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও 200 ছাড়িয়ে গেছে। শতাধিক মানুষ আটকে থাকায় বাড়তে পারে হতাহতের সংখ্যাও। ওয়ানাড়ের মেপ্পাডির পার্বত্য এলাকায় গতকাল ভোর নাগাদ প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে। ভূমিধসে বিধ্বস্ত হয় মেপ্পাডি, মুন্ডাক্কাই টাউন ও চুরালমালা। দুর্যোগের পরে উদ্ধার কাজে অংশ নেয় জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় 1,500 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে প্রায় 250 মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে আজ ধসে বিধ্বস্ত ওয়ানারে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন রাহুল গান্ধী, সেখানে দুর্গতদের সমবেদনাও জানিয়েছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/tn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। লেবাননের রাজধানী বৈরুতের একটি জনবহুল এলাকার হাসপাতালে বর্বর হামলা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে রাশিয়া। মস্কো বলেছে এই হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূলনীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। গতকাল মস্কোয় সাংবাদিকদের ব্রিফিং করার সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আন্দ্রে নাস্তাসিন এসব কথা বলেছেন। এর আগে ইসরায়েল নিশ্চিত করে যে তারা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছে। আন্দ্রে নাস্তাসিন জানান, বৈরুতের অন্যতম বড় হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় হিজবুল্লাহ কমান্ডার ছাড়াও 2 শিশু ও 1 নারী মারা গেছেন। ইসরায়েলি হামলায় হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে 80 ব্যক্তি আহত হন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে চিঠি পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চিঠিতে তিনি ইরানের উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজ চিঠিটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে পৌঁছে দেন। পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মনসুর বিন মিতেবের নেতৃত্বের সৌদি আরবের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তেহরানে আসে এবং ওই দিনই প্রেসিডেন্টের কাছে চিঠিটি হস্তান্তর করে। সৌদি প্রেস এজেন্সি গতকালে খবর দিয়েছে। সৌদি প্রেস এজেন্সির খবর অনুসারে সৌদি প্রতিনিধি দলটি রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে। এ সময় সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল কারিম আল খেরেজি এবং তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল আনজিও উপস্থিত ছিলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।